আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। বলো বলো, সবাই বলতে শুরু করো। গোপাল ভাঁড়ের গল্প। যারা শোনে অল্প স্বল্প, বুদ্ধির খেলায় হবে না। রাজা থেকে পাত্র মিত্র, মন্ত্রী কোটাল তলাপাত্র, হয়ে যাবে ভেবা গঙ্গারাম। হয়ে যাবে ভেবা গঙ্গারাম। এই দেখো, আমার সব কটা নাতি নাতনিকে জুটিয়ে এনেছেন বিজ্ঞানী। কি ব্যাপার রে গুলটে? ওমা, আজ তো তোমার গল্প বলার দিন, সব ভুলে গেছো? হ্যাঁ হ্যাঁ, সব ভুলে গেছো গোপাল দাদু। আরে বাবা, ভুল তো হবেই, বয়স হচ্ছে যে। কি বিজ্ঞানী? গোপাল ভাঁড়ের তো বয়স বাড়ে না ভাঁড় মশাই। তাহলে গল্প বলবে কে? বলতে হবে, বলতে হবে, গল্প টল্প বলতে হবে। গোপাল ভাঁড়ের গল্প চাই। গল্প শুনে হাসতে চাই। ওরে থাম থাম থাম, হবে হবে, গল্প হবে। এত চেঁচামেচি করলে তোদের দিদিমা আবার লাঠি নিয়ে তেড়ে আসবে। আস্তে আস্তে। আমরা একদম চুপ করে থাকবো দাদু, এই মুখে আঙুল। কি গল্প শোনাই? ও বিজ্ঞানী মশাই, কি গল্প শোনাই বলো দেখি। তুই বলবি? বল দেখি, কি গল্প? কি হলো? এই যে, তুমি কি করে রাজা মশাই সবাই গোপাল ভাঁড় হলে? হ্যাঁ হ্যাঁ, বলো। রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার ভাঁড় মশাই হলে কি করে? ভালো গপ্প হবে। হ্যাঁ বেশ, তবে শোন, বলি তবে। এই ভাঁড় হওয়ার আগে আমি রাজা মশাইয়ের বাজার করতাম রোজ, বুঝলি? বাজার করতে তুমি? হ্যাঁ রে, রাজার বাড়ির বাজার। বাবা, কিছুতেই হিসেব মেলাতে পারতাম না। ওমা, রাজা মশাই তো তাহলে রেগে যাবেন। হ্যাঁ রে, রোজ রোজ ভুল। এই জন্যেই কোটাল মশাই আমাকে বেঁধে নিয়ে চলে গেল একেবারে রাজসভায়। হিসেব মেলাতে পারিনি শুনে রাজা মশাই তো রেগে একেবারে কাঁই। না 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 না, এ আবার কি কথা? বাজার করতে গিয়ে হিসেব ভুলে যায় বাজার সরকার? এমন বাজার সরকারের কি দরকার? আমার তো, তুমি থামো, আমি তো আছি নাকি? হ্যাঁ, এই লোকটা কি রকম দেখো মন্ত্রী। ষড়যন্ত্রী, এক নম্বরের ষড়যন্ত্রী। দোহাই রাজা মশাই, সত্যি আমি কিছু করিনি রাজা মশাই। কিছু করিনি? বেটা তস্কর, মানে চোর চোর। করতিস বাজার, অথচ অথচ হিসেবে গোলমাল বারবার। শুলে বসাবো তোকে। শুল? মহাভুল রাজা মশাই, সত্যি বলছি। ফুল থেকে নামিয়ে গারদে ঢোকাবো। রাজন, এটাকে আড়াইশে তেঁতুল খাইয়ে দিন। 51টা লঙ্কা খাইয়ে দিন। মরে যাব হুজুর। শোনো বেটা, তোমাকে ভাবছি হিমালয় পাঠিয়ে দেবো। এই মন্ত্রী। হ্যাঁ, হিমালয় ঠান্ডায় সেটে যা। মহারাজ বাঁচান। তোমার আগেই আমার মনে এসেছিল কথাটা, ঠক ঠক করে কাঁপবে। আমি তো প্রথম থেকেই ভাবছিলাম। তোমার আগে আমি ভেবেছি। অত চেঁচিও না, বুঝলে? মহারাজ জানেন কে এমনটা ভেবেছিল। যাক কলা, সকলে সকলে আমাকে হিমালয়ে পাঠাবে ভেবে রেখেছে। কি বলছিস বিড়বিড় করে? হ্যাঁ, খালি ফিস ফিস করলে মহারাজ কিন্তু ভয়ানক রেগে যান। মন্ত্রী, সবাই যখন বলছে তখন এই হাঁদা বাজার সরকারকে ওই হিমালয়ে পাঠিয়ে দাও। আমি তো প্রথম থেকেই ভাবছিলাম। কিরে, আপত্তি আছে? যদি থাকে তাহলে বল, আজকেই পাঠিয়ে দেবো। কাকে আর বলবো, সবাই তো তর সইছে না কারো। হ্যাঁ বাজার সরকার, তা কিছু বলবে? বলতে তো চাই মহারাজ, কিন্তু বলো,
কি বলবে? আপনি শাস্তি দিচ্ছেন, দিতেই পারেন। আপনি মহানুভব মহারাজ। হিমালয়ে গিয়ে ঠান্ডায় জমে গেলেও ঠিক আছে, না হয় মরে যাব। কিন্তু কিসের কিন্তু? হ্যাঁ, কিন্তু আবার কি? কিন্তু কিসের? কিন্তু মহারাজ, আপনি শাস্তি দিচ্ছেন, এ তো আমার মহাভাগ্য মহারাজ। আসলে আমি মরে গেলে বল বল। মরে গেলে একটা মহাবিদ্যা এই জগৎ থেকে হারিয়ে যাবে মহারাজ। মহাবিদ্যা? কিসের বিদ্যা? আগে ওই সকলকার সামনে বলবো মহারাজ? আমার সামনেই বলতে পারো। আমি মন্ত্রী। আমি সেনাপতি। আমি কোতোয়াল আঁচিল সিং। বলো বলো, কিসের বিদ্যা? নির্ভয়ে বলবো। আহা, নির্ভয়ই বলো, গঙ্গারাম কোথাকার। মহারাজ, আমি সোনার চাষ জানি মহারাজ। কিসের? সোনার গাছে কাঁদি কাঁদি সোনা ফলবে মহারাজ। কাঁদি কাঁদি সোনা? মা কালীর দিব্যি, এই চোখ ছুঁয়ে বলছি মহারাজ। কাঁদি কাঁদি সোনা ফলবে গাছে? সোনার চাষ, কি অদ্ভুত কথা! কি আবার বলবে, একেবারে চোখ ছানা বড়া। তো হবেই। আচ্ছা, অমাত্যটা ধরতে পারলো না ভারমশাই? অমাত্য মশাই তো লাফাতে লাগলো, বলল আমাকে শিখিয়ে দাও। হা করে ইল্লি না। হ্যাঁ হ্যাঁ, আমাকে শিখিয়ে দাও সোনার চাষ। হ্যাঁ, আমি রাজা মশাইয়ের জমিতে সোনার চাষ করে দেব। আমাকে যদি বলা হয় মহারাজ, আমিও পারি। আমি এটাকে নিয়ে আমার বাড়িতে যাচ্ছি, লিখে নেব সব। তুমি নিয়ে যাবে মন্ত্রী? নিয়ে যাই, বুদ্ধি করে জানতে হবে। মন্ত্রীর আবদারটা দেখুন। উনি নিয়ে যাবেন ওটাকে, রক্ষা করতে পারবেন উনি? ওই তো আরশোলার মতো চেহারা, ফু দিলে ফোপাতে থাকে। থাম মোটা, তুই পারবি ওকে আগলে রাখতে? হ্যাঁ, দম ফেলতে গিয়ে হাঁপিয়ে মরছিস। হ্যাঁ, ও করবে এটার দেখাশোনা। হ্যাঁ, আমি ওকে নিয়ে যাব। আপনার রুমাল দিয়ে গালটা মুছে একবার চুমু খেয়ে নেব। মন্ত্রী না ফেরিওয়ালা? হ্যাঁ, আমার বাড়িটা কাছে, সেটা বুঝছো না? এই যে বাজার সরকার কার বাড়িতে থাকবে বলো? আমায় ফাটকে ঢুকিয়ে দিন মহারাজ, সোনা চাষ আমি আপনাকেই শিখিয়ে দেব। আমাকে? আমার বিদ্যে আমি দান করব দেশের জন্য। দেশ মানে আমার রাজা, সব শিখিয়ে দেব মহারাজ। খাটুনি আছে বুঝি? একদম নেই, খাটুনি নেই। জমিতে দুবার লাঙল চালিয়ে সোনার বীজগুলো পুঁতে দিতে হবে। 1.5 দিনে গাছ বেরোবে, তার পরের 2 দিনে 6 হাত গাছ। ব্যাস, ডালের গাঁটে গাঁটে এঁচড়ের মতো কাঁদি ঝুলবে মহারাজ। সোনার বীজ? সে আবার কোথায় পাবে? গো, সোনা গাছের বীজ কোত্থেকে পাবে? কেন, আমি বানিয়ে নেব। আপনি 250 সোনা আমার হাতে দিলে 2 দিনে বীজ তৈরি করে বসিয়ে দেব। ও বাবা, কি নাম বাবা তোমার? গোপাল মন্ত্রী মশাই। এই গোপাল, ঠিক পারবে তো? না পারলে লোকে কিন্তু আমার খুব নিন্দে করবে। ইয়ার কি করবে ভাই? এই বুক ছুঁয়ে বলছি, সোনা চাষ আবার একটা কথা নাকি? ঠিক আছে মন্ত্রী। রাজামশাই, এই ছেলেটার হাতে 250 সোনা মাপিয়ে ওই ফাটকে পুরে দিয়ে এসো, দেখি বীজটা করুক। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আপনি একটু রেডি থাকবেন রাজামশাই, নইলে কে আবার ঢুকিয়ে দেবে আমাকে আপনার অন্য কোথাও। আরেকটা কথা বলবো মহারাজ? হ্যাঁ বলো। একটু শুদ্ধ হয়ে বীজ করতে হয় মহারাজ, তাই আরেকটু কিছু আরো চাই। কি চাই কোটাল? আমার সঙ্গে বাইরে যেতে হবে। ওটি চলবে না, আমি এনে দেব। রোজ চাই ঘি, সরু চালের ভাত, ভালো দুধ, আমসত্ত্বের চাটনি আর 6টা পান্তুয়া, 4টে তালশাঁস সন্দেশ। আর 250 সোনা, তাই তো? জো হুজুর বাবু। কি হলো হে গোপাল চোর?
সারা শব্দ নেই কেন? একটু খেতে বসেছি সেপাইদা, এই তো সামান্য খাওয়া, পাখির আহার। তুমি একটা রাক্ষস। 10 দিন ধরে যা খাচ্ছ 1 বছরের খাবার। কাল রাজামশাইকে বলো একটু রাবড়ি পাঠাতে। এরপর রাবড়ি পেটে ঢুকবে, পেটটা পটাং করে ফেটে যাবে। ওটাতে সোনা কাশের বীজ ভেজাবো ভাই। অতখানটা রাবড়ি একা খেও না। রাবড়ি ঘুষ চেও না ভাইটি। থাক থাক থাক, যেদিন হিমালয়ে গিয়ে পড়বে সেদিন বুঝবে। এই তো রাজামশাই এসে গেছেন। রাজামশাইকে সেলাম দো। কি হলো গোপাল চোর? এই তো সব ভালো বন্দোবস্ত হয়েছে মহারাজ। সে তো ভালো হয়েছে, কিন্তু মুদি আর ময়রার দোকানে তো মালপত্র জুটবে না। পান্তুয়া, তালশাঁস মার্কা সন্দেশ। রাবড়ি রাবড়ি চাই। রাবড়ি? 250 রাবড়ি মাত্র 3 দিনের জন্যে মহারাজ। এই দেখো, ওরে রাবড়ি খেয়ে শেষ খালে। খাবো না তো। তাহলে ওই সোনা চাষের বীজ ভেজাবো। সুন্দর বীজ হয়েছে, রাবড়িতে ভিজিয়ে রাখতে হবে যে 3 দিন। তারপরে বীজ রেডি, পুঁতে দিতে হবে। 3-4 দিনে গাছ বড় হয়ে যাবে, আর 6 দিনে সোনার কাঁদি, মত্তমান কলার মতো কাঁদি। তারপর হ্যাঁ, তারপর তো হিমালয়ে যেতে হবে মন্ত্রী মশাই। আরে ওসব কথা ছাড়ো, বীজ পুঁতবে কবে সেটাই বলো। হ্যাঁ সেটাই বলো, রাবড়ি পাঠিয়ে দেব তখন। তাহলে সবাইকে জানিয়ে দিন মহারাজ, আর 5 দিন বাদে মানে মঙ্গলবার বীজ পোঁতা হবে। ব্যাস। সকলকে জানাবো মানে? কাক পক্ষীটিও জানবে না, শুধু আমরা কজন। মনে থাকে যেন, সামনের মঙ্গলবার। মন্ত্রী, আজকে তোর সইছে না, গোপাল চোরটাকে ডাকো। আরে ডাকুন না মশাই, কি জন্য মন্ত্রী হয়েছেন? এই কোতোয়াল, কোতোয়াল, এই কোতোয়াল, কানের মাথা খেয়েছো নাকি? এটা কালা কোথাকার। এই কোতোয়াল, আরে ওই গোপালটাকে নিয়ে আয় না, কুম্ভকর্ণ কোথাকার। এই তো এসে গেছি, আসামি হাজির। কি গোপাল, সব তৈরি তো? সব তৈরি মহারাজ, শুধু বীজগুলো নিয়ে পুঁতে দেবার একটা লোক দিন। টাকাটাক পুঁতে দেবে। 3-4 দিনে মত্তমান কলার কাঁদির মতো মানে। এই দেখো, আমি পোঁতার লোক কোথায় পাবো? তুমি পুঁতো। উমা, আমি তো চোর, আমি পুঁততে পারি নাকি? তাহলে যে কোনোদিন কিচ্ছুটি চুরি করেনি সেই পারবে পুঁতে দিতে। আমি পুঁততে পারলে আমার এমন দশা হতো নাকি? ঠিক আছে ঠিক আছে, যে কোনোদিন চুরি করেনি তাই তো? একেবারে মহারাজ। মন্ত্রী যাও, ছপ করে গিয়ে পুঁতে দাও দেখি। আমি পুঁতবো? হাত দাও না বাপু, কি আর দিচ্ছি। টপ করে যাবে, ছপ করে পুঁতবে। তা হয় না। হয় না? কেন হয় না? হবে হবে, ঠিক হবে। কাজ দেবে না? কেন কাজ দেবে না? আরে বাবা, আমি রাজ্যের মন্ত্রী, আমাদের একটু আধটু চুরি না করলে চলে? যা মাইনে পাই চলে না। ঠিক আছে, ঠিক কথা, অনেকবার ভেবেছি। যাকে সেনাপতি, একটু এগিয়ে এস, পটাপট বীজগুলো পুঁতে দাও। এ হলো দেশের কাজ। আমারও তো মাইনে বাড়ানোর দরকার ছিল মহারাজ। রাজ সরকার থেকে না বলে কিছু না নিলে আমার হাত চুলকোয়। আমি পুঁতবো ওই বীজ, হাত টান রোগ আছে, কি করব মহারাজ? এই দেখো, তাহলে পুঁতবে কে? তাহলে পুঁতবে কে? আমি হলাম গিয়ে রাজার অমাত্য, ওই হাত চুলকে তো আমাকেও খেতে হয় নাকি মহারাজ? মহারাজ, রানীমাকে গিয়ে একবার বলুন না, যদি একবার কি এসে। পকেটে একটা মোহর রাখার জো নেই, রানী নাকি চক্ষু দান করে। মহা মুশকিল। পণ্ডিত, এগিয়ে এসো তো। কি বলবো মহারাজ, টলে পড়ার সময় আমি রোজ গুরু মশাইয়ের ভয়ে পাশের ছেলের লেখার দিকে চক্ষু দান করতাম। কি সর্বনাশ!
আমার বীজগুলো যে নষ্ট হয়ে যাবে মহারাজ। আহা, নষ্ট হবে কেন? রাজামশাই নিজে আছেন তো, সারা দেশ তার নামে জয়ধ্বনি দেয় না? সত্যি তো, মাথায় আসেনি। জয় মহারাজ কৃষ্ণচন্দ্র রায় কি জয়। জয়। তারিকা জয় বললেই জয় হয় নাকি? ছোটবেলায় মার ঘর থেকে নাড়ু চুরি করেছি, চুরি করে পিঠে খেয়েছি। হ্যাঁ, আর রাজবৈদ্য বারণ করা সত্ত্বেও রোজ 2টো করে রাজভোগ লুকিয়ে খান। কলা, সেও তো চুরি। শোনো ভাই গোপাল চোর, এসব কথা বাইরে ফাঁস করো না যেন। হিমালয়ে যেতেই হবে, বীজগুলো থাকুক। হ্যাঁ থাকুক, সুযোগ সুবিধা বুঝে হবে এখন। চলো সেনাপতি। মহারাজ, শুধু একটা কথা মহারাজ। আবার কি কথা? ভয়ে বলবো না নির্ভয়ে? নির্ভয় বল। দেখা গেল মন্ত্রী চোর, সেনাপতির হাত টান, অমাত্য আর পণ্ডিতের চক্ষুদান রোগ, রাজা রানী কোটাল সবাই একটু একটু ইয়ে করে মহারাজ। আর বলতে দেবেন না মহারাজ। বল। সবাই ইয়ে করে। ওই আমি তো সামান্য বাজার সরকার, আমি একটু ইয়ে করলেই হিমালয় নির্বাসন, ঠান্ডায় সেটে যাব যে। ও বাবা, এ তো যাকে বলে নিজের বেলায় আঁটিসুটি, পরের বেলায় দাঁত কপাটি। শোনো শোনো, এসব কথা আবার সব জায়গায় ফাঁস করো না। আর ওই সব বাজার টাজার আর তোমাকে করতে হবে না। আজ থেকে তুমি শুধুই আমাকে হাসাবে আর বুদ্ধি দেবে, কেমন মহারাজ? আজ থেকে মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভার তুমিও এক রত্ন। তোমার নাম হবে হাসির রাজা গোপাল ভাঁড়। আমরাও বলবো হাসির রাজা গোপাল ভাঁড়। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। গোপাল দাদু জিন্দাবাদ, গোপাল দাদু জিন্দাবাদ। সানডে ফান্ডে, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছি গোপাল, হাসছি গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, আসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা। তোর মাঝখান থেকে খেলাটার পুরো 12টা বেজে গেল। আরে শোন শোন, মাঝে মাঝে এরকম পরোপকার করতে হয়, বুঝলি? শেখা শেখা ন্যাপলা, ওকে একটু খেলা আর ঝগড়া ছাড়াও অন্য কিছু শেখা। পুটি, তুই কিন্তু আবার আমার পেছনে লাগছিস। বই আছে তোর পেছনে লাগতে আমার। চুপ করে চল তো এবার। কি হলো রে? হ্যাঁ, আজ খেলছিস না কেন? কি ব্যাপার, খেলা আজ বন্ধ কেন রে? আজ আমরা বুড়িমাকে বাড়ি পৌঁছে দিলাম তো, তাই আর খেলতে ইচ্ছা করছে না। না গো, এরা ইচ্ছে করেই আর খেললো না, বসে বসে শুধু পরোপকারের গল্প করছে। আরে কাকে আবার উপকার করে এলি রে? হ্যাঁ, ওই এক বুড়িমা রাস্তায় ঝোলা নিয়ে আর হাঁটতে পারছিল না, তাই আমরা ওনাকে বাড়ি পৌঁছে দিয়ে এলাম। বাহ 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 বাহ, এটা তো খুব ভালো কাজ করেছিস। ভালো কাজ না ছাই, মাঝখান থেকে আমার খেলাটাই হলো না। দাদুকে দেখে মনে পড়লো, দাদু তুমি বরং একটা গল্প বলো আমাদের। হ্যাঁ তাই ভালো, সেই ভালো সেই ভালো। অগত্যা, বুঝলে মন্ত্রী
মন্ত্রী আর ভালো লাগছে না। কি ভালো লাগছে না মহারাজ? এই এভাবে শুধু বসে বসে সভা চালাতে আর যে ভালোই লাগছে না। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চালান। কেন মহারাজ, না ভালো লাগার কি হয়েছে? এই রোজ রোজ এক খাবার খেতে ভালো লাগে তোমার মন্ত্রী? ঠিক বলেছেন মহারাজ, রোজ সেই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর, মুখ যেন পচে গেল। এই আমারও হয়েছে সেই একই অবস্থা। তোমার যেমন মুখ পচে গেছে, আমার তেমনি মনটাই পচে গেছে। বাবা, এ তো কেস জন্ডিস। ভালোই ভালো গোপালের দিকে এটা ঠেলে দি। কি বলছো মন্ত্রী? না, বলছি যে আমাদের সবাই যখন গোপালের মতো রসিক রয়েছে, তখন আপনার মন খারাপ ভালো করতে আর কতক্ষণ সময় লাগবে মহারাজ? না না, ওই গোপাল টোপাল দিয়ে আর চলবে না। ওর মজাগুলোতেও কেমন যেন চোনা পড়ে গেছে। বাবা বাবা বাহ, এই তো গোপালের থেকে মহারাজের মন সরেছে। তাহলে এই সুযোগ আমার মহারাজের মন জয় করা। এখন শুধু মহারাজের হ্যাঁতে হ্যাঁ আর নাতে না মিলিয়ে যেতে হবে। উকিরে বাবা, এ আবার মহারাজের কি ঘোড়া রোগ হলো কে জানে। কোনো কথা না বলে এখন শুধু মজা দেখি। বুঝলে মন্ত্রী, আমার বারবার মনে হচ্ছে অনেকদিন লোকের উপকার করা হয়নি। ঠিকই বলেছেন মহারাজ, আমারও মনে হচ্ছে অনেকদিন আপনি পরোপকার করেননি। কি বলছেন মন্ত্রী? মহারাজ তো রোজই ঈদ নইলে তার উপকার করছেন। পণ্ডিত, এই উপকার সেই উপকার নয়, এ হলো পরোপকার। আর সেই জন্যে আমার মনটাও খুব খারাপ। আমারও তাই মনে হচ্ছে মহারাজ, এই পরোপকার না করতে পারার জন্যেই আপনার মনটা খারাপ। তাহলে আর বসে আছো কেন? যাও, আমি যাতে পরোপকার করতে পারি তার ব্যবস্থা করো। হ্যাঁ যাই, কিন্তু কোথায় যাই? কিন্তু বলছি যে মহারাজ, মানে কোথায় যাবেন আপনি পরোপকার করতে? একটু যদি বলতেন। মন্ত্রী, কিচ্ছু জানো না তুমি। হ্যাঁ মহারাজ, কিচ্ছু জানি না আমি। এই রে, এটা ওটা ভুল বললাম মনে হচ্ছে। আরে, পরোপকার করতে আমাদের বাইরে বেরোতে হবে, দূরে কোথাও, অনেক দূরে। আবার দূরে? ও বাবা, তাহলে গোপালকেও বগল বাবা করে নিতে হবে। কোথায় যে কি হয় বলা যায় না। আবার কি বিড়বিড় করছো? বলছি মহারাজ, গোপালকে সঙ্গে নিয়ে নিলে হতো না? হ্যাঁ, কেন কেন কেন, গোপাল আবার কি করবে? না, বলছি যে মহারাজ, আপনি পরোপকার করতে করতে হাঁপিয়ে উঠলে গোপাল তার রসবোধে আপনাকে আবার চাঙ্গা করে তুলবে। বাহ, বেড়ে বলেছো তো মন্ত্রী। তোমার তো দেখছি বুদ্ধি বেড়েছে। সবই আপনার আশীর্বাদ মহারাজ। তাহলে গোপাল, তুমিও কাল আমাদের সঙ্গে পরোপকার করতে বেরোবে। ব্যাস, আর কি, কাল থেকে চললো ভোলা, রইল পড়ে তোর ঝোলা। আমার বেশটা কেমন হয়েছে বললে না তো মন্ত্রী? দারুণ হয়েছে মহারাজ, বোঝাই যাচ্ছে মহারাজ বেরিয়েছেন। বলো কি? তাহলে আর কি ছদ্মবেশ নিলাম? ভুল বলে ফেলেছি। ও না 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 না, দারুণ হয়েছে, দারুণ। কেউ আপনাকে চিনতেই পারবে না। কি গোপাল, তোমার মুখে কোনো শব্দ নেই কেন? মহারাজ, আমি আর কি বলবো, সবই তো মন্ত্রী মশাই বলে যাচ্ছেন। গোপালের ঠিক ফুট কাটা যায় সব ব্যাপারে। কিন্তু এখন কাকে পরোপকার করি বলো তো? কেন মহারাজ, ওই তো দূরে যে বুড়িকে দেখা যাচ্ছে, ওর ওপরই চেষ্টা করুন না মহারাজ। মহারাজ, যাকে তাকে গিয়ে উপকার করতে যাবেন না মহারাজ, পরে সেটা বাঁশ হয়ে যাবে মহারাজ। এই গোপাল, তুমি তোমার মুখটাকে বন্ধ করবে না আঠা লাগিয়ে দেবো মুখে? হিতে বিপরীত হলে কিন্তু গোপাল কেন, কপাল চাপড়িয়েও কোনো লাভ হবে না। গোপালের কথায় কান দেবেন না মহারাজ, চলুন। চল। তুই কোথায়? কেন লুকিয়ে পড়লি রে মা? বেরিয়ে আয় না মিনু।
কাকে খুঁজছো তুমি বুড়িমা? কাকে খুঁজছো? বুড়ি আবার কে রে? আমি না তুই হয়েছিস বুড়ো? গোপাল, না বাবা, বলছিলাম যে কে হারিয়েছে তোমার? মিনু, ওগো মিনু। কে সে তোমার? মিনু কে হয় তোমার? আরে মিনু আমার মেয়ে গো, মেয়ে। ও, তো সে কবে হারিয়েছে? কবে আবার? এই মাত্র। তাহলে তো তাকে খুঁজে পাওয়া যাবেই। যাবে মানে যেতেই হবে, আমার মেয়ে বলে কথা। আরে সেই জন্যই তো আমরা মানে মহারাজ, না না, উনি এসেছেন। ও বাবা, তুমি আমার মিনুকে খুঁজে দিতেছো? না মানে আমি ওই পরোপকার করতে এসেছি তো। এই যুগে যেচে পরোপকার করতেছো, ব্যাপারটা খুব একটা ভালো লাগছে না তো আমার। তোমরা আবার আমার মিনুকে নিয়ে বেঁকে পড়বার তাই করছো না তো? না না, আচ্ছা তোমার মিনুকে খুঁজতে হলে তার চেহারা কেমন সেটা তো বলতে হবে নাকি? তোমার মিনুর গায়ের রং কেমন, সে কতটা লম্বা, এসব না জানলে তাকে খুঁজে বার করব কেমন করে বলো? দূর দূর, হেলে ধরতে পারে না কেউ, যে ধরতে এসেছে। মানে? আরে মিনু হলো আমার বিড়াল গো, বিড়াল। ও বাবা, চলো চলো, যত সব সময় নষ্ট। মিনু তোমার বিড়াল জানলে এত সময় নষ্ট করতাম না তোমার পেছনে। তো বেরে পরোপকার করতে এসেছো। এবার বল, কি করছো? কি করছো কি? আর করবি এরকম পরোপকার? গোপাল, অবস্থা বিগতি, চলো এখান থেকে পলায়। মহারাজ, জোরে দৌড় করবো না, এবারের মতো কানটা ছেড়ে দাও, এবারের মতো কানটা ছেড়ে দাও। না না, আর করবো না, আর কখনো করবো না, সত্যি বলছি। 10 বার কানে ধরে ওঠ বস কর। ওঠ বস। ওই যে মহারাজ, ওই যে মন্ত্রী মশাই দৌড়ে আসছে। খুব খুব জোর বাঁচা বেঁচে গেছি। খুব জোর বাঁচা বেঁচে গেছি। তুমি বেঁচেছো? আর এদিকে দৌড়ে এসে আমার তো জিভ প্রায় বেরিয়ে এসেছে কুকুরের মতো। খুব খুব কষ্ট হচ্ছে মহারাজ। আরে বাবা, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যাবে কেমন করে? হ্যাঁ, ঠিক কথা। তোমার কথায় যুক্তি আছে মন্ত্রী। আমি বলি কি, থাক মহারাজ, থাক, আর পরোপকার করে লাভ নেই মহারাজ। কি বলছো গোপাল? হ্যাঁ, মহারাজের শখ হয়েছে বলে কথা, পরোপকার করে লাভ নেই মানে? হ্যাঁ, বলছি এভাবে বাইরে বেরিয়ে চেনা নেই জানা নেই পরোপকার করতে গেলে কাজের থেকে অকাজই বেশি হবে মহারাজ। না না গোপাল, এ কথা তোমার আমি একদম মানতে পারছি না। বটেই তো, একবার না পারিলে দেখো শতবার। মানে এর পরও আবার আপনি পরোপকার করতে যাবেন? হ্যাঁ, যাবেই তো। এবার আমি দেখছি কার ওপর পরোপকার করা যায়। দেখবেন মহারাজ, এবার আর কিছুতেই ভুল লোক বাঁচা হবে না। মহারাজ, আজ দেখবেন আপনার পরোপকারের ইচ্ছা পূর্ণ হবেই।
সেই জন্যই তো এত ভোর ভোর বেরিয়েছি। এটা কার আওয়াজ? মনে হচ্ছে কেউ আমাদের সাহায্য চাইছে। ঠিক বলেছেন মহারাজ, ব্যাস হয়ে গেল। এ তো মেঘ না চাইতেই জল। কি আবল তাবল বকছো? আবুল তাবুল তো কবিতা মহারাজ। আমি বলছি মহারাজ, আপনি পরোপকার করার লোক খুঁজছিলেন, আর সেই লোক হাজির। সত্যি তো, এভাবে তো ভেবে দেখিনি। মহারাজ, ভেবে দেখতে গেলে মাথার বুদ্ধি লাগে, গোপালের মতো ভুঁড়ি লাগে না। বটে, দেখাচ্ছি মজা। তাহলে চলো চলো। ডুবে যাচ্ছি আমি, বাঁচাও বাঁচাও। ওই যে মহারাজ, আপনার পরোপকার নেওয়ার লোক। মহারাজ, এই লোকটা নির্ঘাত খেজুরের রস চুরি করতে গিয়ে নদীতে পড়েছে। আমার ভাবা হয়ে গেছে মহারাজ। তুমি এত তাড়াতাড়ি ভেবে ফেললে? এই ফাঁকে একটা কথা আপনাকে বলে রাখি মহারাজ, আমার বুদ্ধি বিদ্যুৎ চমকের থেকেও দ্রুত চলে। ওগো, কেউ আমার বাঁচাও না গো, আমি যে ডুবে গেলাম গো। কি ভাবলে মন্ত্রী? তাড়াতাড়ি বলো, লোকটা তো ডুবে যাচ্ছে। ওই যে ওই গরুটা বাঁধা রয়েছে, ওর গলা থেকে দড়িটা খুলে নিয়ে ওর দিকে ছুঁড়ে দিলে লোকটা দড়িটা ধরে উঠে আসতে পারবে। বাঁচাও বাঁচাও। এই যে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মুখ দেখছো কেন? আমাকে বাঁচাও না। ও কি বুদ্ধি তোমার মন্ত্রী! সত্যি সত্যি তোমাকে না আমার মাথায় তুলে নাচতে ইচ্ছে করছে। আর একটু পরেই পায়ের তলায় ফেলে পিষতে ইচ্ছে করবে। তাহলে মহারাজ, দড়িটা নিয়ে আসি। হ্যাঁ, যাও যাও। আহ, কি বুদ্ধি! মন্ত্রীর যা ঝাঁটার কাঠির মতো চেহারা, আর ওই লোকটার যা গদার মতো, ওই দড়ির টানে মন্ত্রী না জলে পড়ে যায়। তুমি আবার কি বকবক করছো মনে মনে গোপাল? না মহারাজ, ভাবছি এই দড়িতে না হলে আর কি ব্যবস্থা করা যায়। হবে না কেন? আলবাত হবে। আমার মন্ত্রীর বুদ্ধি বলে কথা। নিয়ে এসেছি মহারাজ, নিয়ে এসেছি। বাঁচাও বাঁচাও, আরে আমাকে বাঁচাও না গো। চিৎকার করে করে তো গলা ফাটিয়ে ফেললাম, তবু কেউ কেন আমাকে বাঁচাচ্ছে না? আর তোমরা কি শুধু তাকিয়েই থাকবে নাকি আমার দিকে? বাঁচাও। নাও দড়িটা। পেয়েছি 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 পেয়েছি। এবার ধরে উঠে এসো। শক্ত করে ধরেছো তো? আরে টানো টানো, কথা কম বলে এবারই দড়িটা তো ধরে টানো হবে তো। আসল খেল। হেইয়ো গেলাম রে। এবার কি হবে? প্যাকাটির মাছের মতো চেহারা, আমাকে টানবে দড়ি দিয়ে। এবার মনে হচ্ছে আমি জলে ডুবে যাব। সত্যি আমিও তো ডুবে যাব। বাঁচান বাঁচান মহারাজ, বাঁচান। কি করা যায় গোপাল এবার? তাহলে আর মন্ত্রীর বুদ্ধিতে কুলালো না মহারাজ। এখন ওসব কথা রেখে দুজনকেই তোলার ব্যবস্থা করো। এই তো মহারাজ, আরেকটা দড়ি। এই, এবার দড়ি ধরে উঠে এসো। আসছি আসছি আসছি। আমাকে বাঁচান, নইলে তো আমিই ডুবে যাব। বাঁচালে বাবা। বাঁচান বাঁচান মহারাজ, বাঁচান। নিজে পারে না, আবার অন্যকে জল থেকে তুলে আমিও তো ডুবে যাব। বাঁচান মহারাজ, বাঁচান। উঁচু কোথাকার।
এবার তোমার মাথায় তাল ভাঙবো আমি। আজ আর নয় কাল ভাঙবেন তাল। মন্ত্রীমশাই তাহলে দারুণ জব্দ হলো, বলো দাদু। সে আর বলতে, মন্ত্রীমশাইয়ের মাথায় পরের দিন মহারাজ তাল ভেঙেছিলেন নাকি? সে আবার ভাঙেনি, গুনে গুনে 50টা। আর তারপর সেই তাল ভাঙায় মন্ত্রীর মাথা তো এমন তুবড়ে গেল, সে সারাতে লাগলো পুরো 1 মাস। বলো কি দাদু, 1 মাস? আর সেই 1 মাস মন্ত্রী মশাই আর রাজসভা মুখ হননি রে। সানডে ফান্ডে, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। আচ্ছা পুটি, বলতো অভয়ারণ্য কাকে বলে? মানুষের তৈরি অরণ্যকে অভয়ারণ্য বলে গোপাল দাদু। আচ্ছা ন্যাপলা, অভয় অরণ্য না বলে অভয় বন বললে ক্ষতি কি ছিল? বন আর অরণ্য কি এক হয় নাকি দাদু? হয় না বলছিস? কেন কেন হয় না কেন? বনের থেকে অরণ্য গভীর কিনা? উল্টে বল দেখি, বন বড় না অরণ্য বড়? অবশ্যই অরণ্য। অরণ্য বনের থেকে বড় গোপাল দাদু। কেন বনের থেকে অরণ্য বড় কেন বল দেখি? এটা খুবই সোজা। বন শব্দে আছে 2 অক্ষর, আর অরণ্য হলো 3 অক্ষরের শব্দ। 2 থেকে তো 3 বড়, তাই না? তুমি বলো। আমি কি বলি সেটা থাক, তবে নবদ্বীপে আমার উত্তরসূরি যে গোকুলে বেড়ে উঠছে সেটা বলে দিতে পারি। কিন্তু দাদু, এই গরমে রোজ রোজ পায়ে হেঁটে স্কুল যেতে বড় কষ্ট হয়। হ্যাঁ দাদু, রাস্তাঘাট যেরকম তেতে থাকে না, আর সেজন্যই তো আমি স্কুলের বদলে আমবাগানে গিয়ে বসে থাকি। আচ্ছা গোপাল দাদু, তুমি তো মহারাজ কৃষ্ণচন্দ্রকে অনেক রকম বিপদ আপদ থেকে বাঁচাও, আমাদের জন্য করো না কিছু একটা। সত্যি রে, যা গরম পড়েছে, তোদের একটা হিল্লে না করলেই নয়। ঠিক আছে, দেখি রাজবৈজ্ঞানিককে বলে তোদের এই হাঁটার কষ্ট কিছুটা কমাতে পারি কিনা। আজ বরং তোরা বাড়ি যা। দেখি বৈজ্ঞানিক গেল কোথায়? দরজা যখন খোলা ছিল তখন এখানেই কোথাও আছে। ইস, বিজ্ঞানাগারের কি ছিরি! যত রাজ্যের আবল তাবল জিনিস এনে একেবারে ভর্তি করে রেখেছে। ওটা কি? মনে তো হচ্ছে ইঁদুর, আসল তো? আরে ওই তো বেটা বিজ্ঞানী কি যেন করছে, দেখি তো সামনে গিয়ে। এই যে, আপনার বিরুদ্ধে ঘোরতর নালিশ আছে রাজবিজ্ঞানী। দিলে তো সব মাটি করে দিলে তো। আরে মাটি আর করলাম কোথায়? এ তো শুধুই ধোঁয়া। ধোঁয়া থেকে মেঘ, মেঘ থেকে জল, সেই জল ঝরে মাটিতে। যাক, থাকো সব। তো কি যেন বলছিলে গোপাল? হ্যাঁ, আমার বিরুদ্ধে নালিশ?
তাও আবার ঘোরতর। তা তা শুনি কি সেই নালিশ? আমার বিরুদ্ধে অভিযোগ যখন, সর্বাগ্রে আমারই তো শোনা দরকার। আপনি তো রাজবৈজ্ঞানিক, রাজ আজ্ঞা পালন করাই আপনার ধর্ম। কিন্তু রাজা কাদের জন্য? প্রজাদের জন্য তো, নয় কি? অস্বীকার করার উপায় কি গোপাল? প্রজা আছে বলেই না রাজা আছেন। তা তা অভিযোগটা কি সেটাই তো বললে না। অভিযোগ না, অভিযোগ ঠিক না, মানে প্রচন্ড গরমে বাচ্চারা তো পায়ে হেঁটে পাঠশালায় যায়, ভীষণ কষ্ট পায় বাচ্চাগুলো। তাই তো তাই তো তাই তো হ্যাঁ, এটা তো ভেবে দেখিনি কখনো। হ্যাঁ, তা তুমি কি চাও? এমন কিছু একটা করা যায় না যাতে ওরাও স্কুলে গেল অথচ হাঁটতে হলো না? ঠিক আছে ঠিক আছে, দেখি দেখি চিন্তা করে। কাল কাল একবার এসো, ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ রাজবৈজ্ঞানিক, আসি তবে। ব্যাপার কি হে বটা, হঠাৎ এ সময়? ব্যাপার অতি ঘোরতর মন্ত্রী মশাই, ব্যাপার অতি ঘোরতর। ঘোরতর? সে কি? কেন, হলোটা কি? এইমাত্র দেখে এলাম গোপাল ভাঁড় রাজবৈজ্ঞানিকের সঙ্গে কি সব সলা পরামর্শ করে বিজ্ঞানাগার থেকে বেরুলো। বলো কি বটা, বলো কি? গোপাল গিয়েছিল রাজবৈজ্ঞানিকের কাছে? তুমি ঠিক দেখেছো তো? আমি নিজের চোখে দেখেছি মন্ত্রী মশাই, কিন্তু কিন্তু আমার তো একটা কর্তব্য আছে নাকি? তাই তাই সব কাজ ফেলে সোজা ছুটে এসেছি আপনাকে আপনাকে খবরটা জানাতে। ঠিক আছে, শোনো, কাল যা যা ঘটবে সব খবর নিয়ে আমাকে জানাবে, বুঝেছো? আর হ্যাঁ, এই না, এটা রাখো, মনে থাকে যেন। আপনি নিশ্চিন্তে থাকুন মন্ত্রী মশাই, বটাকে ফাঁকি দেবে গোপাল ভাঁড়। দেখি কাল কি খবর আনো। এখন তুমি এসো। তাহলে উপায় কিছু বেরোলো রাজবিজ্ঞানী? আরে উপায় খুঁজে বের করাই না আমার কাজ। তবে তবে আজ সেটা হবে না সম্পূর্ণ, কিছু কাজ বাকি আছে, আর সেটা করতে পারলেই সব সমস্যা শেষ। ঠিক আছে, এতদিন তো গেল, আর না হয় একটা দিন। তা বিজ্ঞানী মশাই, উপায়টা কি সেটা জানার জন্যে মনটা বড়ই ব্যাকুল হয়ে উঠেছে। উড়ুক্কু জুতো, বুঝলে গোপাল? উড়ুক্কু জুতো মানে মানে ঠিক বোধগম্য তো হলো না। জুতো আকাশে উড়বে নাকি? সঙ্গে জুতোর মালিকও। এই জুতো যেই পরবে সেই উড়বে। বাহ, দারুণ দারুণ আবিষ্কার রাজবৈজ্ঞানিক, দারুণ। এতদিনে বাচ্চাগুলোর সত্যিই একটা হিল্লে হলো। তাহলে হওয়াচ্ছি হিল্লে। আমিও চললুম মন্ত্রী মশাইকে সব জানাতে। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, আরে হাঁপাচ্ছ কেন? হ্যাঁ, কি সংবাদ? আগে আগে উড়ুক্কু। উড়ুক্কু? কি আবার উড়ুক্কু? কি সব আবল তাবল বকছো? আগে সত্যি উড়ুক্কু, মানে জুতো উড়ুক্কু। উড়ুক্কু জুতো? সেটা আবার কি? বিজ্ঞানীর নতুন আবিষ্কার, সে জুতো যেই পরবে সেই উড়বে। পাটনা টাকনার দরকারই হবে না, বুঝলেন কিনা? বলো কি হে, তুমি ঠিক শুনেছো তো? আগে হ্যাঁ মন্ত্রী মশাই, আমি নিজের চোখে থরি নিজের কানে শুনেছি। তা সেই জুতো, মানে উড়ুক্কু জুতো জোড়া কোথায়? কি একটু কাজ বাকি আছে যেন, কাল কাল পুরোপুরি তৈরি হয়ে যাবে। এই ব্যাপার। ঠিক আছে বটা, তুমি যাও, আমিও দেখছি বেটা বিজ্ঞানী রাজকার্যে ফাঁকি দিয়ে কিভাবে বৃথা সময় অপব্যয় করে। ব্যাস, এতক্ষণে তৈরি আমার নতুন আবিষ্কার।
এবার এবার গোপাল এলে ওর হাতে তুলে দিতে পারলেই কি মন্ত্রী মশাই আপনি হঠাৎ অবাক হয়ে গেলেন রাজবৈজ্ঞানিক, তাই না? আগে তা অবাক হবারই কথা। মহারাজের অনুপস্থিতির সুযোগ নিয়ে রাজকার্যে ফাঁকি দিয়ে উল্টোপাল্টা জিনিস করে চলেছেন। রাজকার্যে ফাঁকি দেবার মতো নরাধম আমি নই মন্ত্রী মশাই। বটে বটে, হ্যাঁ? তাহলে আপনার উড়ুক্কু জুতো তৈরি হলো কি করে? হ্যাঁ, উড়ুক্কু জুতো কি আকাশ থেকে বললেন দেখছি? কিন্তু কিন্তু সে ব্যাপারে আপনি জানলেন কি করে? শুনুন বিজ্ঞানী, রাজা মশাই তো আর আমাকে এমনি এমনি মন্ত্রীর আসনটা দেননি। যাকে ওই দেখি কেমন সে জুতো। কিন্তু মন্ত্রী মশাই ওই জুতো জোড়া ভালো ভালো আনবেন নাকি? আনছি আনছি মন্ত্রী মশাই, আনছি। এই যে। দেখতে নেহাত মন্দ হয়নি, কিন্তু এটা কাজ করে কি করে? এই যে সবুজ বোতামটা দেখছেন, এটা টিপলে উড়বে। আবার আবার এই যে লাল বোতামটা, এটা টিপলে না নিচে নামবে। তাহলে তো এটার কার্যকলাপ পরীক্ষা করে দেখতে হচ্ছে। বাহ বাহ বিজ্ঞানী বাহ, এগুলো এখন আমার কাছে রইল। এ তো ভালো কথা নয়। যাই যাই গোপাল ভাইয়াকে সব খুলে বলি। আরে রাজবৈজ্ঞানিক যে, আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। সর্বনাশ হয়ে গেছে গোপাল, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? সে কি? কি হলো আবার? মন্ত্রী মশাই হুড়ুক্কু জুতো পায় উড়ে গেছে। এই রে, সত্যি সর্বনেশে কথা। উড়ুক্কু জুতো মন্ত্রীর হাতে, হাড় গিলেটা গেল কোথায়? সে আমি কি করে বলি বলো তো গোপাল? হ্যাঁ ঠিক আছে, আপনি যান, আমি দেখি একটু ওই খোঁজ খবর করে। ওই যে রে ন্যাপলা, ওই আমটা। পারাচ্ছি আম, আজ কাল ঘাম ছুটিয়ে ছেড়ে দেবো। কি করছেন মন্ত্রী মশাই? পড়ে যাবো যে। তোকে গাছ থেকে পেরে ফেলতেই তো এসেছি। নাম 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 হতো ছাড়া নাম। দেখো গোপাল দাদু, ন্যাপলা আম পাড়ছিল, কোথা থেকে হঠাৎ মন্ত্রী মশাই উড়ে এসে ওকে ফেলে দিল। ভাগ্যিস হাত পা ভাঙেনি। গোপাল দাদু, পাখনা ছাড়াই মন্ত্রী মশাই অমন ভাবে উড়ছে কি করে? সে অনেক কথা, পরে বলবো খন। তুই কিছু করিসনি, করতে আমার ইচ্ছে করেছে। যাও মজা না। কান ধরে তুলছেন কেন? আরে কি করছেন মন্ত্রী মশাই? ছেড়ে দিন গুলটেকে। ছেড়ে দিতে বলছো? ঠিক আছে, এই দিলুম ছেড়ে। এবার কি করা যায়? হ্যাঁ, গ্যাস বেলুনটা কি বরং ফুটো করে দিই। দেখি, আচ্ছা জ্বালাতন। কাঁদিসনি ট্যাপা, কাঁদিসনি। আমি তোকে অন্য বেলুন কিনে দেবো খন। এইবার পুঁটির পালা। যাই ওর ঘুড়িটাকে
ভোকাট্টা ভোকাট্টা ভোকাট্টা। মন্ত্রী মশাই এবার আমাদের ভুঁড়ি কেটে দিল দাদু। কি সভাকবি, নতুন কিছু লিখছেন বোধহয়? আরে মন্ত্রী মশাই যে, আপনি কখন এলেন? আমি তো টেরই পাইনি। সব কি আর টের পাওয়া যায় কবি মশাই? তা কি লিখছেন বললেন না তো? নতুন এক কাব্য লিখছি, নাম হলো ভূতনাথ বধ। ভূতনাথ বধ? তা শোনান না একটু, কি লিখেছেন? শুনবেন শুনবেন? শুনুন শুনুন তবে। শেওড়া গাছে শাঁকচুন্নি, মামদভূতের পো ছিল। মানুষ পেলেই মটকাতো ঘাড়, এমনই তার গো ছিল। আরে কবি মশাই, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা শুনতে ভালো লাগে? হ্যাঁ, চলুন না একটু পায়চারি করতে করতে শুনি। ও আচ্ছা, বেশ তাই হোক। রাত্রিবেলা শেওড়া তলায় যাবার কোনো জো ছিল? তারই তরে অন্ধকারে সবই তো শুনলেন, এখন আপনি কিছু একটা ব্যবস্থা করুন রাজবিজ্ঞানী। আবিষ্কার যখন আমার, আটকানোর দায়িত্বটাও আমার। শোনো গোপাল, উড়ুক্কু জুতো বানিয়েছি ঠিকই, কিন্তু তাড়াতাড়িতে ওর একটা যন্ত্রাংশ ওই জল নিরোধক করতে পারিনি। এখন এখন তবে কি করা যায়? হ্যাঁ, এই যন্ত্রাংশটায় জল লাগাবার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, ওটায় জল লাগলেই অকেজো হয়ে যাবে। হ্যাঁ, জুতো আর কাজটি করবে না। কিন্তু হাড়গিলেটা তো সব সময় উড়ে বেড়াচ্ছে, ওর জুতোয় জল ঢালবো কি করে? আমি আরো 6 জোড়া উড়ুক্কু জুতো বানিয়ে দিচ্ছি, তারপর ব্যাস ব্যাস ব্যাস, আর কিচ্ছু বলতে হবে না। তা কবে পাবো জুতোগুলো? রোজ রোজ 2 জোড়া করে করলেও দিন দিনেক তো লাগবেই গোপাল। তা লাগে লাগুক, এই 3 দিন আমরা না হয় একটু সাবধানেই থাকবো। ঠিক আছে, আমি তাহলে কাজে লেগে পড়ি। আচ্ছা, আমি চললাম। মহারাজ তীর্থ থেকে না ফেরা পর্যন্ত হাড়গিলেটা জ্বালিয়ে খাবে, কিন্তু উপায় তো কিছু নেই। আমি বরং এই কদিন ছেলেগুলোকে একটু আগলে রাখি। কি রাজবিজ্ঞানী, জুতো তৈরি? তুমি তো জানো গোপাল, আমার এক কথা। এই নাও, 6 জোড়াই আছে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আরে আরে ধন্যবাদ পরে হবে, আগে তুমি যাও, দেখো মন্ত্রীটাকে শায়েস্তা করতে পারো কিনা। আমি চললাম। শোন তোরা, মন্ত্রী যে উঠছে না তার কারণ হলো এক উড়ুক্কু জুতো। আমি সবার জন্য ওই রকম জুতো বানিয়ে নিয়ে এসেছি। সত্যি গোপাল দাদু, আমরা উড়বো? শুধুই কি উড়বো, মন্ত্রী শোন, মন্ত্রীর জুতোটা জল লাগলেই খারাপ হয়ে যাবে, বুঝলি? তোরা সবাই মিলে ওই জল মন্ত্রীর জুতো ঢালবি, ঠিক আছে? ঠিক আছে গোপাল দাদু। নে নে নে, এবার সবাই জুতোগুলো পরে নে। মন্ত্রীকে দেখলেই এই সবুজ বোতামটা টিপে সকলে মিলে ঘিরে ধরবো, কেমন? আর নামবো কি করে? এই লাল বোতামটা টিপলেই নেমে আসা যাবে, মনে থাকবে তো? ওই যে গোপাল দাদু, ওই যে মন্ত্রী মশাই আমাদের মাথার উপর চক্কর খাচ্ছে। খাওয়াচ্ছি চক্কর, চল সব। এটা কি করে সম্ভব? এ নিশ্চয়ই ওই বেটা বিজ্ঞানীটার কাজ। এখান থেকে এখন সরে পড়াটাই বুদ্ধিমানের কাজ হবে। সবাই মিলে ঘিরে ধর মন্ত্রী মশাইকে। এইবার
যাকগে, জল একটু পরেই তো শুকিয়ে যাবে। কি আমার উড়ুক্কু জুতো কাজ করছে না কেন? আরে আরে ওরে